আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে টিকা সনদ অর্থাৎ ভ্যাকসিন সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সকলেরই কাজে লাগবে। আপনারা হয়তো বা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে নতুন আইন জারি হয়েছে যে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে ঘর থেকে বের হতে হবে। আপনি যদি বাজার অথবা বিভিন্ন কাজে বাইরে যান তখন কিন্তু আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটির সাথে থাকতে হবে, তা না হলে কিন্তু পুলিশ আপনাদেরকে নির্দিষ্ট একটি ফাইন অথবা নির্দিষ্ট একটি পরিমাণ জরিমানা ধরতে পারে। বাংলাদেশে এই আইনটি জারি হয়েছে আজকে মাত্র, তো মনে হয় 2-3 দিনের ভিতরে এটি সম্পূর্ণরূপে কার্যকর হবে। তো আপনারা হয়তো বা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে যে ওমিক্রন ভাইরাসটি, এই ভাইরাসটি কিন্তু দ্রুত এখন ছড়াচ্ছে। তো অন্য দেশ তুলনায় বাংলাদেশে ওমিক্রনটা খুব কম হলেও বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই সরকার আইন জারি করেছে যে আপনার ভ্যাকসিন যে সার্টিফিকেটটি সেটি আপনার সাথে থাকতে হবে, যে আপনি যে ভ্যাকসিন দিয়েছেন তার প্রমাণ হচ্ছে আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটি। তো আপনারা এটি কিভাবে তুলবেন এই প্রসেসটি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি ভ্যাকসিন সার্টিফিকেটটি অনলাইন থেকে তুলতে চান তাহলে প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে, আপনি কিন্তু অনলাইনে প্রথম রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর আপনার 2 ডোজ টিকা কমপ্লিট হতে হবে, তারপরে কিন্তু আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটি অনলাইন থেকে তুলতে পারবেন। তো ভ্যাকসিন ফর্মটি আপনি যদি আগে থেকে পূরণ করে থাকেন অথবা আপনি যদি 2 ডোজ টিকা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটি অনলাইন থেকে তুলতে পারবেন। তো কিভাবে তুলবেন, এখন সরাসরি চলে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ভ্যাকসিন সার্টিফিকেটটি কিভাবে তুলতে হয়। তো সরাসরি চলে যাই এখন স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে একটি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। দেন আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে সুরক্ষা, এই যে সুরক্ষা.gov.bd, এটি লিখে আপনারা গুগলে সার্চ করে দিবেন। দেন আপনাদের একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা মূলত যে আপনাদের টিকা সনদ এটি সংগ্রহ করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিকা সনদ বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন টিকা সনদ কার্ডটি বের করার জন্য। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে 3টি স্টেপ আমাদের পূরণ করতে হবে টিকা সনদ আমাদের এখান থেকে গ্রহণ করার জন্য। প্রথমে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে এটি লাগবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট, এটি না হলেও চলবে। আচ্ছা, দেখা যাক আমরা কি লাগে আমাদের। তো আমরা প্রথমে এখানে ক্লিক করে দিলাম। দেন আপনারা এই যে পরিচয়পত্রের যে নাম্বারটি আছে আপনারা এই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে এই নাম্বারটি বসানোর পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনারা এখানে জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। তো প্রথম হচ্ছে দিন, আমরা দিনটা বসিয়ে দিব 4 তারিখ, মাস হচ্ছে। তো ভিউয়ার্স, আমি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আমার জন্ম ডেটটি এখানে বসিয়ে দিলাম। দেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি আপনাদের এখানে বসাতে হবে। তো আমি এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আপনারা এই যে আমি যেভাবে ক্যাপচা কোডটি বসিয়েছি আপনারা ঠিক এভাবেই ক্যাপচা কোডটি বসিয়ে নেবেন। তো আপনাদের এখানে এই ক্যাপচা কোডটি ভিন্ন থাকতে পারে। তো এক এক সময় কম্পিউটার এক একটি ক্যাপচা কোড এখানে শো করে আর কি। তো আপনারা দেখে এটা খুবই ইজিলি ভাবে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি না বুঝেন তাহলে এই যে এখানে রিফ্রেশ একটি অপশন আছে, এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করে দিলে এটি চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিবেন। দেন আপনারা যেটি করবেন এই যে যাচাই করুন বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন আপনারা এটি যাচাই করার জন্য। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের যেটা করতে হবে এই যে ওই সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা এখানে করেছেন ওটিপি কোডটি করেছেন, এখানে আপনার ওটিপি কোডটি সেই নাম্বারে এখানে যাবে। তো আমি এই কোডটি এখন বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার নাম্বারে যে ওটিপি কোডটি এসেছে এই কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। দেন আপনারা এই যে এখানে পাসপোর্ট নাম্বারটি হচ্ছে আপনার অপশনাল, এই
নাম্বারটি দিলেও চলবে, না দিলেও চলবে। তো এটি আমরা করছি না। তারপর হচ্ছে এই যে সাবমিট করুন একটি অপশন আছে, আপনারা এই যে সাবমিট করুন এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এই যে এখানে লেখা আছে হচ্ছে আপনি কি কোনো পাসপোর্ট নাম্বার সরবরাহ করেননি, তাই কোনো পাসপোর্ট নম্বর আপনার ঠিকা সনদ এবং এর সাথে এই মুহূর্তে যুক্ত করা হবে না। আপনি পরবর্তী সময়, হ্যাঁ আমি এটি হ্যাঁ করে দিলাম, হ্যাঁ করতে চাই। তারপর এখানে ক্লিক করে দিলাম। দেন আপনারা এই যে টিকা সনদপত্র ডাউনলোড, আপনারা যদি এই যে টিকা সনদপত্র ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টিকা যে সনদপত্রটি আছে এটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এই যে এটি একটি পিডিএফ ফাইল, এটার হচ্ছে 331 কেবি। তো এটির সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখন কোথায় ডাউনলোড হয়ে গেছে সেটি এই যে ওপেন ফোল্ডার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। যেখানে আপনার হয়েছে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। তো এটা যদি আপনারা ওপেন করতে চান, আমি এটি ওপেন করে দেখি যে কীরকম কার্ডটি। এই যে এটি হচ্ছে আমার টিকা সনদপত্র কার্ড। এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার টিকা সনদপত্র কার্ড। তো এখানে সব কিছু দেওয়া আছে, আপনারাও এরকম একটি চার্ট পাবেন। দেন আপনারা এটি যদি আপনারা প্রিন্ট করে নেন তাহলে কিন্তু আপনার যেই ভ্যাকসিন নিবন্ধন সার্টিফিকেটটি সেটি কিন্তু এই সার্টিফিকেটটি, আপনি যদি ঘর থেকে বের হতে চান তাহলে আপনার এই সার্টিফিকেটটি লাগবে। তো এখানে আপনার সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, দেন এটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওতে যেভাবে দেখিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে আর সামনে আপনি কোন ধরনের ভিডিও চান। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।